হ্যালো বন্ধুরা, স্বাগতম অ্যালিটা ব্যাটেল অ্যাঞ্জেলের পার্ট 2-তে। কাল দেখেছিলে আলিটার প্রথম লড়াই আর হান্টার ওয়ারিয়ারের রহস্য। আজ চলো এগিয়ে যাই। এরপর ডাক্তার আলিতাকে তার গল্পটা খুলে বলে, কিভাবে সে হান্টার ওয়ারিয়ার নামে পরিচিত হলো আর সেটা কেন ঘটল। সে বলে এই গল্পটা সেই সময়ে ঘটে যখন আমি, আমার স্ত্রী আর মেয়ে একসাথে থাকতাম। একদিন আমরা একটা রোবট বানাই, আর সেই রোবটটা আমাদের ঘরে ঢুকে মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায়। ওই ঘটনা ঘটার পর ডাক্তার রোবটটার ওপর খুব রেগে গেলেন আর নিজের বানানো রোবটটিকে নষ্ট করে ফেলে। তারপর সেদিন থেকেই ডাক্তার হান্টার ওয়ারিয়ার হয়ে গেলেন। তারপর একজন লোক আসে যার নাম ভেক্টর। আসলে ভেক্টর ছিল রেস গেমের প্রধান। এই গেমটা আয়োজন করত ভেক্টর। ডাক্তারের স্ত্রীও ভেক্টরের সঙ্গে দেখা যায়। এখানে প্রকাশ পায় যে ডাক্তারের স্ত্রী ভেক্টরের সঙ্গে কোনো কৌশল করছে, কারণ ভেক্টর তাকে লোভ দিয়েছিল যে সে তাকে জালেম পাঠিয়ে দেবে। ডাক্তারের স্ত্রী নিজেও ডাক্তার এবং ভেক্টরের কাছে কাজ করে। তারপর সেই সাইবর্গটাও দেখানো হয় যাকে আলিতা ক্ষতিগ্রস্ত করেছিল। সাইবর্গটা ভেক্টরের কাছে যায়। সে বলে, আমার দেহ বিকৃতির পিছনে আলিতা দায়ী। ভেক্টর সাইবর্গকে বলে, একটা ছোট মেয়ের হাতে মার খেয়ে আসলি? সাইবর্গ বলে সে কোনো ছোট মেয়ে না, বরং অনেক শক্তিশালী। ভেক্টর সাইবর্গকে বলে, এখন তোমার মিশন হলো আলিতাকে ক্ষতিগ্রস্ত করে আমার সামনে নিয়ে আসা। এদিকে হুগো আলিতাকে নিয়ে সেই রেস গেমটা দেখতে যায়। সে আলিতাকে বলে এই গেমের বিজয়ীকে জালেম পাঠানো হয়। এটা শুনে আলিতা উত্তেজিত হয়ে পড়ে। এরপর হুগো আলিতাকে একটা জাহাজ দেখাতে নিয়ে যায়। সে বোঝায় এটা ৩০০ বছর আগের শত্রুদের জাহাজ। আলিতা যখন ওই জাহাজটা একবার দেখে তখনই আলিতা জাহাজটার দিকে এগিয়ে যায়। জল দিয়ে ঝাঁপ দিয়ে ঢুকে পড়ে। জাহাজটার ভিতরে আলিতা একটা অত্যাধুনিক দেহ খুঁজে পায়। আলিতা সেই দেহটা ডাক্তারের কাছে ফিরে আসে। সে ডাক্তারকে বলে এই দেহটা আমার সাথে লাগিয়ে দাও, কিন্তু ডাক্তার সেটা করতে রাজি হয় না। সে বলে এই দেহটা অনেক শক্তিশালী, এতে স্থির অস্ত্র আছে। যদি এই দেহটা তোমার সাথে লাগানো হয় তুমি অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে আর পৃথিবী ধ্বংস করে ফেলবে। আলিতা রেগে যায় এই অস্বীকৃতির মুখোমুখি হয়। তারপর সে ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে গিয়ে সে ঠিক করে যে সে এখন একটা হান্টার ওয়ারিয়ার, আর হুগোর সঙ্গে একটা ক্লাবে যায়। শহরের সব হান্টাররা ওখানে ছিল আর সে সবার মধ্যে উত্তেজনা ছড়ায়। আমাদের ভেক্টরের সাইবর্গটা নিশ্চিহ্ন করতে হবে, কারণ ওই হত্যাকারী যে শহরের অনেকের প্রাণ নিয়েছে আর এখনও অনেককে মেরে ফেলছে। এক হান্টার আলিতাকে মজা করে বিদ্রূপ করে। সে বলে তোর এত ছোট আকৃতিতে কি করে কেউ মেরে ফেলবি, আর তুই কি করে হান্টার ওয়ারিয়ার হয়ে গেলি? এই কথা শুনে আলিতা ওকে ধরে মারতে শুরু করে আর সে পিছনে ঠেলে পড়ে যায়। এটা দেখে সব হান্টাররা অবাক হয়ে যায়। এদিকে ভেক্টরের সাইবর্গ সেখানে এসে হাজির হয়, যা এখন অনেক বড় হয়ে গেছে, কারণ ডাক্তারের স্ত্রী সেটা আপগ্রেড করে দিয়েছিল। সেখানেই সাইবর্গটা আলিতাকে আক্রমণ করে আর আলিতাও পাল্টা আঘাত করে। তারপর সাইবর্গটা বাঁচার জন্য একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়। আলিতাও তাকে ধেয়ে সেই ভূগর্ভস্থ জায়গায় চলে যায়। উভয়ের মধ্যে একটা কঠিন লড়াই শুরু হয়। শেষে সেই সাইবর্গ আলিতাকে ক্ষতিগ্রস্ত করে আর তার শরীর টুকরো টুকরো করে ফেলে। ঠিক সেই সময় হুগো আর ডাক্তার সেখানে পৌঁছায়। তারা সাইবর্গের মুখোমুখি হয়ে তাকে মারধর করে, তারপর তার শরীর পুড়িয়ে দেয়। তারপর ওই সাইবর্গ জীবন বাঁচাতেই সেখান থেকে পালিয়ে যায়। ডাক্তার আলিতার ক্ষতিগ্রস্ত শরীর বাড়ি নিয়ে আসে। আলিতার শরীর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। অন্য কোনো উপায় না পেয়ে ডাক্তার সেই শরীরটাই আলিতার সঙ্গে লাগিয়ে দেয়, যা সে জাহাজ থেকে বের করেছিল। পরের সকালে আলিতা যখন জেগে ওঠে তখন সে আরাম বোধ করে, কারণ তার নতুন একটা শরীর হয়ে গেছে। এই দেহটা দারুণ শক্তিশালী আর আগুনও বের করা যায়। এই নতুন দেহ পেয়ে আলিতা অনেক খুশি হয়। পার্ট 2 এখানেই শেষ। আলিতার নতুন পাওয়ার আর হুগোর সাথে সম্পর্ক কোন দিকে যাবে? কাল ফাইনাল পার্টে সব কিছুর মর্মান্তিক শেষ।